আসসালামু আলাইকুম। চাঁদাটা দেবেন কোন লেভেলে দেবেন, কাকে দেবেন, চিন্তা ভাবনা করুন। চাঁদাটা কি জলে দিচ্ছেন, নাকি চাঁদাটা দিয়ে আপনার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আপনি প্রতিফলিত করতে চাচ্ছেন। আপনার কম দামের জিনিস অনেক দামে বেচছেন, কাকে কাকে চাঁদা দিলে আপনার দোকানের উপরে এই ঝড়ঝাপটা আসবে না। 3 টাকার জিনিস 20 টাকা বিক্রি করছেন, সয়াবিন তেলের ভিতরে মেডিসিন বানিয়ে সরিষার তেল তৈরি করে, মেডিসিন দিয়ে সরিষার তেল বিক্রি করে ঝাঁ ঝাঁ করে বেঁচে চলে যাচ্ছেন। সোয়াবিনের ভিতরে আপনার ওই ডালডা লিকুইড করে রোদি দিয়ে তাপ দিয়ে সোয়াবিনের ভিতরে নারিকেলের তেলের ভিতরে দিয়ে শো শো করে বেঁচে চলে যাচ্ছেন। কোন জায়গাটা চাঁদা দিলে আপনাকে এর কেউ ধরতে আসবে না। অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করে যাচ্ছেন, কোন জায়গায় চাঁদা দিলে আপনার ব্যবসাটা দোকানপাটের দিকে আর কোনো কিছুই ঝড়ঝাপটা আসবে না। এই রাস্তাগুলো চিনে চাঁদা দেন, নিরাপদে থাকবেন। জুলাই আগস্ট অনেককে অনেকভাবে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। চাঁদার বিষয়ে আমি যে শিক্ষণীয় বিষয়টি আমি নিজে আয়নায় দর্পণ করেছি, সশরীরে যেটা দেখেছি, তাদের কাছে আমি কথা বলে যেটা শুনেছি, সেইটা আপনাদের কাছে আজ আমি উপস্থাপন করব। চাঁদা প্রধানত ভাগে কালেকশন করে থাকে। বড় বড় মোটা দাগের যে চাঁদাগুলো সরাসরি নেতারা নিয়ে থাকেন, এমপি সাহেব বা সভাপতি সাহেবরা ওনারা নিয়ে থাকেন। ওনারা কীভাবে সশরীরে যান? না। ওনারা কি চামচাদের মাধ্যমে, চাঁদাবাজদের মাধ্যমে কালেকশন করেন? না। ওনাদের ভিন্ন কৌশল, রাজনৈতিক কৌশল। ওনার নেতা তো খালি খালি হন নেই, ওনাদের পলিটিক্যালি ব্রেন আছে। ওনারা কি করছে? ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বাজার ভিত্তিক সমিতি করে দিয়েছে। বাজার সমিতি, এক এক লেন এক একটা সমিতি, এক এক লেন এক একটা সমিতি, আড়তের সমিতি, মাছের বাজারের সমিতি। চিন্তা করে দেখুন, বাজার গোশের সমিতি, স্বর্ণকারদের সমিতি, কাপড় ব্যবসায়ীদের সমিতি। মানে বিভিন্নভাবে আপনি রাস্তায় ফুটপাতে ব্যবসা করছেন, তাদেরও একটি সংগঠন করা আছে। ইজি বাইক চালাচ্ছেন, ওদেরও একটু সংগঠন করে দিয়েছেন নেতারা। আর এইসব নেতারা এমন নেতাই তৈরি করে দিয়েছেন যারা মারা যাবে, মরে যাবে, কিন্তু এই নেতার যে ভৃত্য চাকর বা নেতার যে আনুগত্য, এর বাইরে কোনো কিছুই করবে না। অত্যন্ত কুকুর নির্ভরশীল যাদের প্রবৃত্তি, একেবারে কুকুরের চরিত্র যাদের ভিতরে আছে, সেই ধরনের লোককে কায়দায় কৌশলে করে এই সভাপতিগুলো করে দেবেন। সভাপতিদের একসাথে ডাকবেন না, এক একজন করে ডাকবেন। নেতারা কেমন আছো, কি করছো, ব্যবসা বাণিজ্য কেমন চলছে, কোনো সমস্যা হলে জানাইও টানায়, বিভিন্ন কথা টথা বলার পরে লাভটাপ কেমন হয়, সব মিলিয়ে খেয়াল টেয়ালটাই খুব খরচ খরচা আছে বিভিন্ন জায়গায়, এইটুকি কাপি। ও যাই আবার কানে কানে সবার কানে কানে বলে বেড়াবে, আপাত বিপদ যাই হোক না কেন, ভাই তো দেখছে, খেয়াল রাখছে, নির্বিঘ্নে যে আসা যাওয়া করছি, চুরি চামারি হচ্ছে না, মিছিল টিছিল এসে ভাঙচুর করছে না, তো ভাইয়ের তো একটু সম্মানের বাবদ তো আমাদের কিছু করা উচিত, ভাই আমাদের জন্য এত কিছু করছে। কি করবা? দাও, সবাই মিলে কিছু কিছু দাও, 5,000, 10,000, 20,000 দাও। একটা বাজারে তো তুললে 2-1 লাখ টাকা ক্লোজ করা কোনো ব্যাপার না। বছরে বা 6 মাস পর পর বড় ভাইদের সালামি দিয়ে আসে। এটা হচ্ছে রাজনীতিবিদদের সূক্ষ্ম একটি কৌশল। এর পিছনে তাদের দর্শন ভিত্তিক রাজনীতির চরিত্র, আদর্শিক চরিত্র এটাই। 2 নম্বর ধরা হলো তাদের বাজারকে যেসব ছেলেপেলে দিয়ে নিয়ন্ত্রণ করে, এক একটা লেনে ওই ধরনের পাতি নেতা বলা আছে, তুই এই পাশ দিয়ে এই এলাকা দেখবি, অর্থাৎ যার যার সাইডে এলাকা ভিত্তিক তারা চাঁদা তোলে। এখন বড় ভাইয়ের কথা বলে যারা তোলে, অনেকেই বলে যে আমরা তো আমাদের কায়দায় এইভাবে দিয়ে আসতে, বলছে না, ওভাবে দিলে তো হবে না, আমার কাছেও দিতে হবে, আমাদের ছেলে পেলে নিয়ে চলতে হয়, ভাই বলছে এদেরকে কিছু হাত খরচ টরচ দিতে হয়। তো যাদের ভালো ইনকাম করে তারা ঠিক আছে, মাসেরটা 500, 1,000, 2,000 নেও দিয়ে দিলাম, 10,000 উঠাইলো, 20,000 উঠাইলো,
তারা ভাগ বাটোয়ারা করে নিলে তার থেকে সামান্য কিছু বাইরে দিয়ে বললো, ভাই আমরা এই বাজারটা আমরা দেখাশোনা করি, খেয়াল টেয়াল রাখছি, তুলেছিলাম, আমরা কিছু খাইছি, আপনার কিছু দিয়ে গেলাম। সিস্টেম এইটা। এখন কিছু কিছু দোকানদার আছে যারা সরাসরি হটলাইন তৈরি করে। এমপি সাহেবের বাসায় গিয়ে এমপি সাহেবের সাথে সরাসরি পাশে বসে নাস্তা টাস্তা কিনে নিয়ে, বড় মাছ টাছ কিনে নিয়ে ম্যাডামের হাতে দেয়। ম্যাডাম উঠছেনে তাদের গেলে নাস্তা টাস্তা দেয়। পাতি নেতারা বসে ওইটা খেয়াল করে, দেখে যে তো বসের সাথে সরাসরি লাইন, তখন কিচ্ছুই বলে না। ওর কাছে গেলেও হালকা দোকানে বসে চা নাস্তা, বা ভাই একটু মিষ্টি খাবো যদি করে টাকা দিতাম, অল্প কিছু নিয়ে চলে আসে। কিন্তু তাদের ভিতরে একটা ক্ষোভ জন্ম নেয়, শালা আমরা নেতা, আমরা সারাদিন পাঁচ পাঁচ ঘুরি, এই বাসার গেটের সামনে কুকুরের মতো বসে থাকি, যেখানে যাচ্ছে বাদরের মতো ঝুলতে ঝুলতে যাই গাড়ির চাকা ধরে, আর তুমি ব্যবসা করতেছো। একবার ভাইয়ের সাথে হটলাইন, সুযোগ পাইলে হয়, সুযোগ পায় না। এই জুলাই আগস্টের 5ই আগস্ট শেখ হাসিনা ঢাকা থেকে যেটা দুটের ভিতরে প্রকাশ করলো। আমার প্রথম হিট 1:45টার দিকে আমার মোবাইলে চলে আসে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে হেলিকপ্টারের যে ভিডিওটি সর্বপ্রথম তিনি যে সম্প্রচার করেছিলেন, প্রথমেই আমার মোবাইলে চলে আসে, এবং আমি খুব জোরে চিৎকার করে উঠছিলাম যে শেখ হাসিনা পালিয়ে গেল, এই যে ভিডিও। কিন্তু 2টা, 2:30, 3টার দিকে মাগুরা শহরের বড় বড় বেশ কয়েকটি দোকানে ভাঙচুর লুটতরাজ হলো। তারাই, যারা একেবারে বড় ভাইয়ের একান্ত লোক ছিল, তারাই, এরা কিন্তু আন্দোলনের ভিতরে ঢোকেনি, আন্দোলনে যায়নি, আন্দোলনের ছেলে পেলে না, এরা ওত পেতে থাকা একজা খায় না। তারা এসে ঘাঁটঘাট করে দোকান ভাঙলো, লাবণী স্টোর থেকে মোটরসাইকেল নিল, বা চৌরঙ্গের মোড় এলাকা দিয়ে যে কয়েকটি মুদি দোকান টোকান এগুলো করে ভাঙলো, ভাঙে যার যার মতো করে নিয়ে যাচ্ছে, এ করছে, মানে এটা লুটতরাজ শুরু হয়ে গেল। কিন্তু ওদের ফেজে আমি চিনতাম, দেখতাম এমপি সাহেবের ডাইনে বামে পাশে বসে এদিক দিয়ে থাকতাম, খুব ক্লোজ এইসব লোকগুলা। তারাই যারা সরাসরি বিএনপির সাথে, বিএনপিকে মেরেছে, বিএনপির উপর টর্চার করেছে, অত্যাচার করেছে, জমি জমা ব্যবসা দখল করে নিয়েছে, তারা বিএনপির থেকে আড়ালে সরে গেল। কিন্তু একদল ছিল, এরা সরাসরি বিএনপির উপর আঘাত করেনি, বিএনপির ছেলেপেলের বা কারোর উপরে তেমন কিছু করেনি, এরা শুধু আমলিগ ভিত্তিক ছিল, এবং আমলিগ ভিত্তিক চাঁদা তুলে চলাফেরা করতো এই ছেলেগুলো, এদের দোকান টোকান লুট করলো। পরে ওই সময় তো কিছু বলা যায় না, বলতে গেলে মনে হয় যে ঠেকাতে আসছে বা কিছু দাদাগিরি করবে, এই জন্য আমি কিছু বলি। পরবর্তীতে আমি তাদের কাছে জানবার চেষ্টা করেছিলাম, সেসব ছেলেপিলে ঘোরাঘুরি করে মাঝে মাঝে হুটহাট করে সামনে পড়ে, জানার চেষ্টা করি কেন এই ধরনের এইগুলো করলে তোমরা। তো তারা আমাকে বলেছে যে কাকা, যারা আমাদের সাথে সম্পর্ক ভালো রেখেছে, অর্থাৎ চাইতে গেলে দিত, আমাদের মাধ্যমে বড় ভাইয়ের কাছে পাঠাইতো পৌঁছাইতো, আমরা তাদের কিছু বলিনি, তাদের কোনো ক্ষতিও করিনি, আরও তাদেরগুলো আমরা ডিউটি দিয়ে অন্য কেউ যেন ক্ষতি না করতে পারে সেইটা করেছি। কিন্তু এই যেগুলো ভাঙছি, এইগুলো আমাদের কোনো সময় পাত্তাই দিত না, কোনো মূল্যায়নই করতো না। আমাদের ওভারটেক করে যেয়ে রাত 1টায় 2টায় ওই ভাই বাসায় যায়, মাছ কিনে নিয়ে যায়, এই বাজার দিয়ে আসে, ওই কাপড় কিনে দিয়ে ভাইয়ের সাথে বসে, ভাবির সাথে, ম্যাডামের সাথে বসে, ভাবির সাথে বসে নাস্তা খায়, হাসাহাসি করে, আমাদের পাত্তা দেয় না। আমরা দোকানে গেলে 100-200 টাকা চাইলে আমাদের দেয় না, বলে হ্যাঁ আমরা সরাসরি এমপি সাহেব বা সরাসরি অমকের সাথে আমাদের যোগাযোগ আছে, তোমাদের আমরা চিনি না, তোমরা কি, তোমরা কারা, পাতি নেতা। বরঞ্চ যাইয়ে আমাদের নামে আরও রিপোর্ট দিত যে আমরা চাঁদা চাইতে গেছি, তখন বড় ভাই হুমকি ধামকি দিতে, হ্যাঁ তোরা এইসব জায়গায় যাইস নি, আমার একেবারে কাছের লোক, পাশের লোক, এইসব জায়গায় যাই, তোরা যদি চাঁদা চাইস আমার মান সম্মান থাকে নাকি। অথচ এরা, আমরা হয়তো 1000 টাকা নিতাম, এরা বাসায় যে 5000 টাকা দিয়ে আসে, টাকা এরা বেশি দেয়। কিন্তু এখন এমপি ঠেকাক, এমপিরা আসতে বলুক, আরও এদের উপর অত্যাচার করবো, যা খুশি তাই করবো, এখন এমপি এসে ঠেকাক।
এমপি আবার যদি যখন কোনোদিন ফিরে আসে ততদিন আমরা কোথায় কী করবো তার ঠিক আছে নাকি? ওই এমপির হাত পায়ে ধরলে রাজনীতি করা লোক আমাদের ছাড়া আর কার পুষবে? এমপিরে বাঁচতে হলে আমাদের পুষতে হবে। আমাদের যদি না পুষে রাখে এমপিরে সেভ করবে কিনা? ও তো ব্যবসা করে দোকানে বসে থাকবে, সারাদিন তো এমপিরে পাহারা দিয়ে আমরাই দেখে রাখি তার বাড়িঘর সব কিছু, এমপি কোনো কিছু বলবে না। এই জায়গাটাতে আমার চরমভাবে একটি শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়ালো। তখন আমার মাথায় আসলো কোন পর্যায়ে চলে গেছে যে সরাসরি হায়ার লেভেল, বড় ভাইয়ের জন্য আলাদা, মাঝে ভাইয়ের আলাদা, ছোট ভাইয়ের আলাদা, ভাইয়ের আলাদা, প্রজেক্টের টাকা শুধু ভাউচার আর ভাউচার হচ্ছে, কোথায় কোথায় কিভাবে ভাগ হয়ে যাচ্ছে সেগুলো আলাদা লাইন। কিন্তু আমি যেটা একবার তৃণমূলের চাঁদার ব্যাপারে যেটা আমি বলছিলাম, এই যে চাঁদা এখন যারা সরাসরি নেতাকে দিচ্ছেন, নেতার পাশে গিয়ে বসছেন, ভাবছেন এর পাশে যে দুর্বা ঘাস, আষ্টে গাছ, জঙ্গল, এগুলো কোনো কিছুই না, এদের আমাদের দরকার নেই। কিন্তু সব থেকে বিপদের সময় কিন্তু এই জঙ্গল, আষ্টেল গাছ, দুর্বা ঘাস, এরাই নেতা পালিয়ে যায়। নেতা আপনাকে সরাসরি বডিতে এসে সেভ করে না, এইসব ছেলে পেলেই সেভ করে। নেতা কাউকে পাঠায় যে অমুককে অমুক কিছু করে আস, ওরা যদি না করে নেতা আর কিছু করতেও পারে না, কারণ নেতার হাত হলে ওরা ওরা যদি হাত ব্যবহার করে সেটা নেতার হাত ব্যবহৃত হয়, আর ওরা যদি হাত ব্যবহার না করে নেতার হাত ব্যবহার হয় না। নেতা এদেরকে পুষে রাখে এই চাঁদার টাকা দিয়ে। ওদের হাত দিয়ে যে টাকাটা আসে সেটা কিছু নেয়, কিছু ফিরিয়ে দেয়, কিন্তু ডাইরেক্ট লিঙ্কের মাধ্যমে যে চাঁদাটা আসে সেই চাঁদাটাই নেতাকে আরও বড় নেতায় পরিণত হওয়ার সুযোগ করে দেয়। বড় বড় ব্যবসায়ীরা চাঁদা দিতে হয়, কেন চাঁদা দেয়? ওই যে নেতারা কুকুর পোষে, কুকুর দিয়ে চুরি করিয়ে দেবে, কুকুর দিয়ে যে কোনোভাবে অন্য কিছু করার চেষ্টা করবে, তার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে সরকারি কর্মকর্তা দুদক বা যে কোনো সরকারি যে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেটের যে ভ্রাম্যমাণ আদালতগুলো চলে সেই আদালতগুলো পাঠিয়ে দিয়ে তাকে নাজেহাল করার চেষ্টা করবে। পুলিশকে বলে তার ছেলেকে, তার ভাইকে বিভিন্নভাবে অবৈধ ব্যবসার মাদক টাদক দিয়ে ধরিয়ে দিয়ে হয়রানি করবে। মানুষ এমন একটি চক্রান্তের ভিতরে পড়ে আছে যে চাঁদাটা তাদের নীরবে দিয়ে যেতে হচ্ছে, মুখ খোলার কায়দা নেই। এইটাও একটি বৈধ পন্থা হয়ে দাঁড়িয়েছে। দেশে সুন্দরভাবে জীবনযাপন করতে হলে ওই যে নজরুল ইসলাম দাঁড়িয়ালা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে খালি মিছিল দিতেন, জয় বাংলা, জয় শেখ হাসিনা। উনি বলেছিলেন ওনার এক ভাই সম্ভবত গুম হয়েছিল, পরবর্তীতে উনি বললেন যে আমিও যদি শেখ হাসিনার সাথে ইনভলভ না হতাম আমাকে ওইভাবে গুম করার জন্য হুমকি দেওয়া হয়েছিল, আমি বাধ্য হয়েই এই কাজ করতে নতি স্বীকার করেছি। রাজনীতি এমনই একটি প্রেক্ষাপট, আপনি কতক্ষণ ভালো থাকবেন, কতক্ষণ চাঁদা দিবেন না, চাঁদা আপনাকে দিতেই হবে এবং যে পথে যেভাবেই হোক না কেন। কিন্তু যারা চাঁদা দিচ্ছেন ভদ্রতার খাতিরে, নিজের নিরাপদ থাকবার খাতিরে, নিজের মান সম্মান বজায় রাখবার খাতিরে দুই কুলি রক্ষা করুন। মাঝে মাঝে ওই ৮০০ পীরের মতো, চরমনাই পীরের মতো ওখানে যেয়ে আশীর্বাদ নিয়ে আসবেন, তাদের হাতের সাথে মুসাফা করবেন আর কি, বড় ভাইদের সাথে। আবার এদিকে ছোট ভাই আসলে ওদেরও সিঙ্গারা খাওয়ার জন্য ৫০ টাকা ১০০ টাকা দিতে হবে, না হলে নিরাপদ থাকবার কোনো উপায় নেই। কিন্তু সুদিন হয়তো বইতে শুরু করেছে, সুবাতাস আমাদের গায়ে হয়তো লাগতে শুরু করেছে। চাঁদা বন্ধ হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ প্রতিটি মানুষ, প্রতিটি ব্যবসায়ী, নেতারাও। চাঁদা খাচ্ছেন আমি জানি, নিচ্ছেন আমিও জানি, তারপরেও একেবারে উন্মুক্তভাবে না, খুব সাবধানে, খুব কৌশলে নিচ্ছেন। হয়তো যারা দিচ্ছেন সময় সাপেক্ষে এরাও একসময় মুখ খুলবেন যে অত করে মুন্সিগিরি দেখান, চাঁদা তো পিছন দিকে ঠিকই নিচ্ছেন, এই কথা বলে দেবে। আজ হোক কাল হোক মানুষ সচেতন করবার জন্য অনেকেই অনেক মাস্টার প্ল্যান নিচ্ছে, মানুষকে কিভাবে জ্ঞাত করা যায়,
মোটিভেশন করা যায়, চাঁদা থেকে দূরে থাকতে, ঘুষ থেকে দূরে থাকতে, বিভিন্ন বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, রাজনীতি করে যারা ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে রাজনীতি থেকে বের করে দেওয়ার জন্য অনেক চেষ্টা চলছে প্রত্যেকটি ক্ষেত্র থেকে। আসনের ভিতরে ইনভলভ হই, চাঁদা যেন প্রাতিষ্ঠানিকভাবে রূপ না নেয়, তার জন্য আমরা সবাই সচেষ্ট হই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।